সময় এসে গেছে আমার। আর এই যে দেখো Welcome to Aqua Marina Water Park! গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি হুগলি জেলার হুগলি স্টেশন থেকে মাত্র 10 মিনিট দূরে একটা ওয়াটার পার্ক, অ্যাকোয়া মারিনা ওয়াটার পার্ক। তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাকোয়া মারিনা ওয়াটার পার্ক। আর এই জায়গাটা তোমরা কিভাবে আসবে তার আগে তোমাদের একটা ছোট্ট নোট দিয়ে দিচ্ছি। আমার আগের ভিডিও হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক, ওই ভিডিওতে তোমাদের হচ্ছে অনেক ভালোবাসা দেখার জন্য আমি এখন এই ওয়াটার পার্কে আবার চলে এসেছি। হ্যাপি ভ্যালি না, অ্যাকোয়া মারিনা ওয়াটার পার্কে আবার চলে এসেছি। তো এই ভিডিওটা যতটা চেষ্টা করছি তোমাদের ভালো করে দেখানো। তো এবার তোমাদের জানিয়ে দিচ্ছি এই ওয়াটার পার্কে তোমরা কীভাবে আসবে। হাওড়া থেকে দুটো তিনটে লোকাল আছে, ব্যান্ডেল, বর্ধমান লোকাল, আরও অনেকগুলি লোকাল আছে। এই সব লোকাল ধরে তোমরা আরামসে চলে আসতে পারবে হুগলি স্টেশন। ওইখান থেকে চাইলে তোমরা হেঁটেও আসতে পারো বা তোমরা টোটো করে চলে আসতে পারো এই অ্যাকোয়া মারিনা ওয়াটার পার্কের সামনে। তো চলো বেশি দেরি করবো না, এখন এই ওয়াটার পার্কের ভেতরে প্রবেশ করা যাক। আর এইখানকার একটা জিনিস খুবই ভালো লাগলো, এখানকার যে ওয়াটার পার্ক আছে তার ঠিক সামনে হচ্ছে ধাবা রাখা আছে। মানে তোমরা যদি কিছু খেয়ে যেতে চাও তো তোমাদের জন্য সব থেকে সুবিধা এই জায়গাটা হবে। এবার তোমাদের হচ্ছে টিকিটের ট্যারিফটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে টিকিটের ট্যারিফটা একবার দেখে নাও। তোমরা যদি 5 বছরের নিচে হও তো সেখানে কোনো এন্ট্রি ফিস থাকবে না। 5 থেকে 10 বছরের জন্য 400 টাকা পার হেড, আর 10 বছরের ওপর জন্য 500 টাকা পার হেড। তো এখন আমি হচ্ছে 10 বছরের উপরে, সেজন্য হচ্ছে 500 টাকা পার হেডে এটা কাটাবো। আচ্ছা, এখানটা হচ্ছে থাকার কি ব্যবস্থা আছে মানে স্টের জন্য? 2200 টাকা করে। এসি নাকি নন এসি? এসি। আচ্ছা, আর 2200 টাকা করে। আর কটেজ কিছু সিস্টেম আছে? হ্যাঁ, কটেজ আছে। কটেজের জন্য 2500 টাকা করে। 2500 টাকা। কতজন করে থাকতে পারবে? 2 জন করে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন এই মুহূর্তে হচ্ছে আমাদের চেক ইন হয়ে গেছে। এবার তোমাদের হচ্ছে এরকমই একটা স্লিপ দেবে, এই যে দেখতে পাচ্ছ এরকমই একটা স্লিপ দেবে। এই স্লিপটা করে তোমরা এন্ট্রি করবে। আর এই যে এরকম দেখছো ক্লিয়ার করে দেবে, যাতে বোঝা যাবে তোমাদের যে এন্ট্রি হয়ে গেছে। এবার তোমাদের হচ্ছে জানিয়ে দিচ্ছি এইখানে বাইরের খাবার হচ্ছে অ্যালাউ নেই। আর তোমরা চাইলে এখানে জামা কাপড় কিনতে পারো, আর নাহলে হচ্ছে সিনথেটিকের জামা কাপড় তোমরা নিয়ে আসতে পারো। এবার হচ্ছে তোমাদের একবার প্রবেশ করে দেখাচ্ছি। তোমরা যে এই সাইডে যে এটা দেখতে পাচ্ছ হোটেল রিসোর্ট যেটাই বলো, এটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই 2200 টাকার মধ্যে থাকার যে ওই রুমগুলো হয় সেটা। এবার তোমাদের হচ্ছে এখানকার লকারের চার্জটা দেখে দিচ্ছি। লকার চার্জ হচ্ছে এখানে 100 টাকা। ডিপোজিট তোমাকে 400 টাকা করতে হবে, কারণ এটা কুশন মানি। পরে 300 টাকা হচ্ছে রিফান্ড চলে আসবে। আর এখানে হচ্ছে শুধু ক্যাশ হয়, অনলাইন তোমরা পাবে না। তাছাড়া তোমরা যদি এখানে জামা কাপড় রেন্ট করতে চাও, এখানে দেখে নাও হাফ প্যান্ট 70 টাকা, টি শার্ট 70 টাকা, ফুল প্যান্ট, কিডস রক এগুলো হচ্ছে সব আছে। আর তার আগে 100 টাকা এক্সট্রা হচ্ছে তোমাদের ডিপোজিট করতে হবে। টাওয়াল সব এখানে আছে। এই মুহূর্তে হচ্ছে লকারের যে এটা কাটা হয়ে গেছে, মানে লকার নিয়ে নিয়েছি। এই যে লকার বিল, তার সাথে হচ্ছে এই যে কোথায় গেল দেখাচ্ছি, তার সাথে এই যে হাতে ঝোলানো চাবি। মানে এটা হচ্ছে তোমাদের হাতেই থাকবে, যাতে সব থেকে বেস্ট হবে যে হাতে থেকে মানে কি বলবো নিচে পড়বে না। এবার তোমাদের হচ্ছে বলে দিচ্ছি যে লকারটা আছে কোথায়। যে হোটেলটা তোমাদের দেখিয়েছি হোটেলের ঠিক পাশে। এবার কটেজটাও দেখানো হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের লকারে একবার যাওয়া যায়। ফিমেলদের যে লকারটা আছে ওটা একদমই হোটেলের কাছে, মানে যেখানে লকারের যে চাবি কাটা হচ্ছে ওইখানে ঠিক কাছেই আছে, কিন্তু জেন্টসদের অনেকটাই দূরে আছে, সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। আর এইগুলো হচ্ছে যে কটেজের কথা বলছে না, এইগুলো হচ্ছে পরপর যে কটেজ, ওই দেখো এগুলো হচ্ছে পরপর কটেজ। 2500-র মধ্যে যেসব কটেজ বলছে না সেইগুলো। এই যে দেখো লেখা আছে জেন্টস লকার। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে বিগ রাইডসগুলো আছে, বিগ রাইডসে গেট দিয়ে এন্ট্রি করার পর তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখানে দেখো এখানে টাইম টেবিল দেওয়া আছে বিগ স্লাইডগুলোর জন্য। 12:30 থেকে 1:15, 2 থেকে 2:45, তারপরে আছে 3:30 থেকে 4:15। মানে এগুলো হচ্ছে টাইম টেবিল। আর এই যে নিচে এই বড় করে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানকার লকার জেন্টসদের জন্য। তো তোমরা একবার লকার রুমটা একবার দেখে নাও, ভালোই হচ্ছে বড় আছে দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে সারি সারি দিয়ে লকার রাখা আছে। আর তার ঠিক উল্টো দিকে এখানে দেখতে পাচ্ছি শাওয়ারের ব্যবস্থা আছে, আর এখানে নর্মাল ওয়াশরুমের ব্যবস্থা আছে।
এটা হচ্ছে জেন্টসদের। আর আমার লকার হচ্ছে N7, তোমাদের একবার খুলে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লকার, দেখতে পাচ্ছ এখানে ভালোই গ্যাপ হচ্ছে, দেখতে পাচ্ছ বিশাল বড়। মানে এইখানে যে এই ব্যাগটা আমার দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আরামসে ফিট হয়ে যাবে। যদি ছোট ব্যাগ তোমরা নিয়ে আসো তো আরামসে 2 থেকে 3টে এখানে হয়ে যাবে, প্লাস জুতো রাখা হয়ে যাবে। এই মুহূর্তে হচ্ছে আমরা এখন ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর তোমাদের একটা জিনিস জানিয়ে রাখছি, এই যে লকারের চাবি এরকম হাতেই পড়ে থাকবে। আর যে লকারের যে বিলটা তোমাদের দেখিয়েছিলাম, ওই বিলটা তোমরা অবশ্যই যখন এই চাবি দিতে যাবে ওই বিলটা দেখাবে, তাহলে তোমরা যে হচ্ছে টাকা যে দিয়েছিলে 400 টাকা, 300 টাকাটা তোমরা হচ্ছে রিফান্ড পেয়ে যাবে। এবার চলো, এখন তো এই বড়ো স্লাইডগুলো এখন চড়তে পারবো না, সেই জন্য হচ্ছে এখন যে বাকি যে স্লাইডগুলো আছে সেগুলো চড়বো। এই হচ্ছে এইখানকার একটা পুল, এই যে দেখো দেখতে পাচ্ছ এখানকার একটা পুল। এটা হচ্ছে বাচ্চাদের জন্য স্লাইড নাকি বড়দের জন্য জানি না, কিন্তু এটাতে আমি এখন চড়ছি না, কারণ আটকে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু এইখানকার এই স্লাইডটা দেখো, স্লাইড হচ্ছে এখানকার এই পুলটা একবার দেখো। এই গরমে আবার ঠান্ডা ওয়াটার পুল, কি আরাম কি আরাম। কাকা আসো, এই রে দেখো অবস্থা দেখো। তোমরা এখানকার একটা রাস্তা দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, বেশি গরম না কিন্তু আরামের মতো। এই যে এখান থেকে এরকম হেঁটে হেঁটে যাওয়া যায়, এরকম অবস্থা আছে, দেখতে পাচ্ছ। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছি, এই যে দেখো, এই দেখো, এই সাইডে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যতটা সম্ভব বাচ্চাদের জন্য, কিন্তু বড়রাও এখানে এনজয় করতে পারবে। কেন তোমরা একবার দেখে নাও। এই যে দেখো, এটা কোন বাচ্চাদের জন্য, এটা হচ্ছে বড়দের জন্য ভালো হয়ে যাবে। তারপর এই যে ওরে বাপরে বাপ, অবস্থা দেখো একবার। তারপর এই সাইডে দেখো, এই সাইডে অবস্থা দেখো। এবার একবার যাওয়া যাক। ও ये तो शुरू होते ही खत्म हो गया। चलो हमारो গেলো গেলো গেলো। আর এই যে হচ্ছে এখানকার এটা ওয়েব পুল, এখন হচ্ছে এটা চালু নেই কারণ এটা টাইম হয়নি, পরে হয়তো এটা চালু হবে। কিন্তু তোমরা একবার দেখে নাও, একদম পুরো ফাঁকা আছে। হ্যাপি ভ্যালি পার্কের মতো না, হ্যাপি ভ্যালিতে ওয়েব চালু হওয়ার আগেই এটা অনেকটা ভর্তি হয়ে গেছিলো, মানে ওইখানকার ওয়েব পুলটা, কিন্তু এখানটা পুরো ফাঁকা আছে। ছোটো তো তাও চড়ে নিলাম, মানে ছোটো যে রাইডগুলো আছে ওইগুলো তো তাও চড়ে নিলাম। এবার যাচ্ছি এই যে পিছনে এগুলো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে একটু বড় বড়, মানে তুলনামূলকভাবে একটু বড়, তো এইগুলোতে একবার যাওয়া যাক। আর এইখানকার তোমরা একবার রাইডগুলো দেখো, এই যে দেখো রাইডগুলো দেখো, এটা সব থেকে বড় মনে হচ্ছে, আর তার ঠিক পাশে এটা। এটাতে একবার হচ্ছে ফার্স্টে যাওয়া যাক, এটা হচ্ছে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে, এটাতে একবার যাওয়া যাক। তো চলো, বসে পড়ছি, এবার বসে পড়েছি, এবার যাওয়া যাক। ও অতটাও ভয়ের মতো মনে হচ্ছে না, আলাদাই আলাদা। তো চলো এটাতে এবার একবার যাওয়া যাক। বসে পড়েছি, এটা মনে হচ্ছে অতটা হালকাই হবে, যাওয়া যাক।
এই গেল চশমা গেল, প্রত্যেকবার সব জায়গায় চশমা হারিয়ে যায়, সব জায়গায়। তাই এটাতে একটু আলাদাভাবে যাব, এরকমভাবে যাবো ভাবছি। তো চলো যাওয়া যাক। এই রে आएगा देखिए। এই মুহূর্তে আবার উপরে চলে এসেছি, আর একটা খুশির খবর, চশমাটা আবার ফিরে পেয়ে গেছি। কিন্তু এবার এটাতে যাব, তো চলো যাওয়া যাক এটাতে। চলো চলো চলো। ও গেল 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 গেল, আবার চশমা গেল। এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এইগুলোতে এবার যাবো ভাবছি। তো চলো যাওয়া যাক ঝট করে। আলাদাই মজা লাগছে এই গরমের মধ্যে। এই যে ওয়াটার পার্কের সময় সব থেকে বেশি মজা আসে, কিন্তু বাজেটের মধ্যে তোমরা হয়তো খুঁজে পাও না বা কাছাকাছি খুঁজে পাও না। সেই জন্য এই যে ওয়াটার পার্কগুলো আছে প্রায় বাজেটের মধ্যে প্লাস বাড়ির কাছাকাছিও। তো চলো সেটাতে যাওয়া যাক। এটা একটু বেশি বড় লাগছে, অবস্থা দেখো, এই সাইডে চলেও গেল। ভূতের মুখে রাম রাম অবস্থা। আর আমার ভাগ্য এত খারাপ, 2 থেকে 3 বার চশমা পড়ে গেছে। একটা দিদি ভাগ্য ভালো হচ্ছে, চশমাটা ফেরত দিয়েছিল, আবার চলে গেছে। এবার যাওয়া যাক, একটু বেশি বড় লাগছে। এই রে, আরে শেষ হয় না কেন? শেষ হচ্ছে না কেন? এই তো শেষ হচ্ছে, শেষ হচ্ছে, কিন্তু একটু খারাপ পাবে শেষ হয়, একটু খারাপ ভাবে শেষ হয়েছে। যেরকম ভাবে এক্সপেক্ট করেছি তার থেকে একটু খারাপ ভাবে শেষ হয়েছে। বাপরে বাপ, শেষই হচ্ছিল না, প্রথমে তো শেষই হচ্ছিল না, কি আর বলবো। চলো আমারও যাওয়ার সময় এসে গেছে। ও ও রে রে, এটাও শেষ রে রে। আর তোমরা এখানকার পার্কটা দেখো, এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর মতো পার্ক দেখতে পাচ্ছ। এটা তোমরা বড়রা অবশ্যই বসবে না, কিন্তু এটা কটেজের পাশ দিয়ে আছে দেখতে পাচ্ছ। চারদিকে স্লাইড আছে, দোলনা আছে, শিশো আছে দেখতে পাচ্ছি। এবার যাওয়া যাক, এবার সময় এসে গেছে আমার। ও গেল, এই দেখো এই দেখো, এক এক করে যাচ্ছে, কিন্তু বহুত আসতে যাচ্ছে। এই দেখো যাচ্ছে, এই দেখো যাচ্ছে। এবার আমার টাইম এসে গেছে। ও ও ওরে বাপ রে বাপ, ও ও রে গেল 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 গেল। ওয়েলকাম টু অ্যাকোয়ামারিনা ওয়াটার পার্ক। ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 12টা, মানে 12:30 বাজতে আর 8 ঘন্টা। কিন্তু এই 8 ঘন্টা টাইম হচ্ছে কীভাবে কাটাতে হবে সেটা হচ্ছে তোমরা ভালো করেই জানো। এই ওয়াটার পার্কে এসে সব রাইড হচ্ছে আরামসে চড়ে নাও, শুধু 12:30 পর্যন্ত একটুখানি অপেক্ষা করো, তাহলে হচ্ছে ফার্স্ট বিগ স্লাইডের যে ওয়েভগুলো আছে, মানে যে রাইডগুলো আছে সেটা হচ্ছে তোমরা ভালো করে চড়তে পারবে। তো 12:30 পর্যন্ত অপেক্ষা করা যাক, তারপর যাবো বিগ স্লাইডে। আর এখন দেখতে দেখতে হচ্ছে ওয়েভ পুলেও মানুষ হচ্ছে জোগাড় হয়ে গেছে, মানে দেখো ভিড়টা হচ্ছে এখন ধীরে ধীরে হচ্ছে, সবাই আসছে এই ভিড়ে যাচ্ছে। এবার আমরা হচ্ছে এই ওয়েভ পুলে একবার যাবো। দেখো ওয়েভ পুলের অবস্থা, সবাই এতে যাচ্ছে, এবার আমরাও যাব, আমরাও এটাতে যাব। ब्यूटीफुल करके
বন্ধুরা এখন দেখতে পাচ্ছ ওয়েব চলে হচ্ছে, এখন ওয়েব হচ্ছে স্টার্ট হয়ে গেছে আর প্রায় 12:30 বেজে 12:30 পার হয়ে গেছে। সেগুলো ভাবি এবার হচ্ছে বিগ স্লাইডের দিকে একবার যাবো। এখন হচ্ছে ওয়েব পুলে যাওয়া হচ্ছে, মজা করা হয়ে গেছে। এবার যা যা হচ্ছে বিগ রাইড আছে সেটা তোমাদের একবার উঠে দেখাবো। এখন 12:30 পেরিয়ে অনেকক্ষণ হয়ে গেছে আর হাতে প্রায় আধ ঘন্টার মতো আছে সেটাতে, মানে যে হচ্ছে ফার্স্ট ফেজ আছে সেটা দেখানোর জন্য। তো চলো একেবারে বিগ রাইডগুলো তোমাদের ছড়িয়ে দেখাচ্ছি। এখন বিগ রাইডে এতে উঠছি, এবার দেখা যাক কি হবে, তোমাদের হচ্ছে গিয়ে দেখাবো। ভয় তো একটু লাগছে কারণ বাপরে বাপ উঠেই যাচ্ছি। আর তোমরা একবার ভিউটা দেখো এই সাইডে উঠতে, এই দেখো এখানকার অবস্থা দেখো। এবার এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলোতে এখন চড়বো। এই যে দেখো সিঙ্গেল যাবে তো, এইখানকার যে টিউবটা দেখতে পাচ্ছ এটা এবার নেব সিঙ্গেল রাইড বলে। এই যে এটাতে যাওয়ার জন্য এই যে এই বড় বড় টিউবগুলো দেখতে পাচ্ছ এইগুলো নিতে হবে। এবার আর যারা ডবল করতে চাইছো এই ডাবল সিটারের যে টিউবটা আছে, তো চলো এটাতে বসা যাক। ঠিক আছে চলো এবার যাওয়া যাক। এই গেল, অবস্থা দেখো আমি অন্য লাইনে ঘুরছি। এই গেল ওরে বাপ রে বাপ, অবস্থা দেখো গেল ডেড লাইন। আর ঠিক একদম উপরেরটা হচ্ছে দেখে চলে এসেছি। এই যে দেখো এখানে হচ্ছে সিস্টেম আছে, মুখের সামনে একটা রাখা। আর এই যে দেখো এটা এখান থেকে ছাড়বে, ছেড়ে ওই সাইড দিয়ে একদম ছেড়ে দেবে। তো ভাবো কতটা ভয়ানক হতে পারে। এটাতে এখন চড়বো ভাবছি, তো চলো যাওয়া যাক। এবার আমাদের সময় এসে গেছে, পাটা ক্রস করতে হবে। চালু হচ্ছে। আরে বাপরে বাপরে, ভাবা যাচ্ছে না, প্রথমবার এটা করেছি, বিশাল ভয়ানক। একবার দেখো সে 1 2 3 4 5 তলা থেকে এরকম নিচে ফেলে দিচ্ছে, বিশাল ভয়ানক। বাপরে বাপ। এখানে যে এখানে গানটা বাজছে এটা হচ্ছে রেন শাওয়ার। এই দেখো অবস্থা দেখো, তোমরা দেখো একবার, তোমরা দেখো এই হচ্ছে এখানকার ওয়াটারফল টাইপের, এটা দেখতে পাচ্ছ, তোমাদের একবার উঠে দেখাচ্ছি। একবার দেখো তোমরা, আলাদাই। তো এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, তোমাদের বাইরে দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে রেস্টুরেন্ট, এটা তো বন্ধুরা এই হচ্ছে কলকাতার বুকে একটা বাজেটের মধ্যে একটা ওয়াটার পার্ক খুঁজে দেওয়ার ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।